আদম সন্তানের গতি পাপ করবে, পাপ করে না ফেরেশতা, তাদের কোনো ক্ষমতা নেই। পাপ আদম সন্তানের হয়ে যেতে পারে। আদম সন্তান তোমরা পাপ করো আর আমি ক্ষমা করি, ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। তাহলে ক্ষমা করার বাক্যটি পরে আর ক্ষমা চাওয়ার বাক্যটি আগে। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব, এই কথা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিকাই ইয়াতুবা মুসলিমুন লাহা। আল্লাহ তাআলা রাতে তার হাতটাকে প্রশস্ত করেন, রাতে তার হাত প্রশস্ত করে বলেন, আদমের ছেলে মেয়ে তোমরা দিনে যারা পাপ করেছো তারা আমাকে রাতে বলো, আমি তোমাদের ক্ষমা করে দেব। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিকাই ইয়াতুবা মুসিউল লাইল। আবার দিনে হাতটাকে প্রশস্ত করেন, হাতটা প্রশস্ত করে বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা রাতে যে পাপ করেছো এই পাপের কথা দিনে বলো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা হাতের ইশারা করে হাত বাড়িয়ে দিয়ে আদমের ছেলে মেয়েকে পাপের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য আদেশ করেন যে তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমরা চাইলে ক্ষমা করে দেবো। এই ছেলে, ঘুম আসলে আপনারা আপনাদের জায়গা পরিবর্তন করে বসবেন, স্বাভাবিকভাবে বসে থাকবেন না। মনে করবেন না যে স্বাভাবিক গতিতে খুতবা শুনতে এসেছি, এটা মনে করবেন না। যে আমরা ফরিদপুরের মানুষ, ইমাম সাহেব এসেছেন কেসা কাহিনী রংপুর, দিনাজপুর, ফরিদপুর বলবেন আর আমরা শুনে সালাত আদায় করে বাড়ি চলে যাবো, তার নাম খুতবা? জি না। একবার খুব সতর্কতার সাথে সাবধানে বসে থাকুন, একটা বাক্যের যেন 19-20 না হয়, এক খেয়ালে চেয়ে থাকবেন। সম্মানিত মসজিদের সঙ্গে নিজেকে মূল্যায়ন করুন, ভালো হবে। আর নিজেকে মূল্যায়ন না করে অবহেলায় সময় কাটিয়ে ফলাফল ভালো হবে। কারো প্রতি রাগ করে, কাউকে ত্যাগ করে, তুচ্ছ মনে করে ফলাফল ভালো নয়। একদিন বয়স ছিল 40, আজকে দেখছেন 60, আবার দেখবেন নেই। এর নাম পৃথিবী। এ দিয়ে পৃথিবী গড়া। সম্মানিত মসজিদের সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী, ইমানদার পুরুষ নারী, তোমরা খালেস অন্তরে তওবা করো। তাহলে তওবা করার বিষয় একটা খালেস অন্তর আছে, মনোযোগ সহকারে আছে, পাপের স্বীকৃতি দিয়ে ক্ষমা চাওয়ার ব্যাপারটি আছে। পাপের স্বীকৃতি দিয়ে ক্ষমা চাইলে তার একটা ভিন্ন অবস্থা আছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এই যে ক্ষমা চাওয়ার একটা অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। চাওয়া, ক্ষমা চাওয়া, প্রার্থনা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাহলে দুটা বাক্য কাছাকাছি হয়ে গেল। চাওয়া কাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আর এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যখন মানুষ নির্জনে চোখের পানি ঝরিয়ে পাপের বিষয়টি বলবে, তখনই আল্লাহ বুঝবেন যে হ্যাঁ, লোকটা আমার কাছে ক্ষমা চাচ্ছে। তখন আছে বিবেচনার বিষয়। তাই আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন
তখন কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। এমনি হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপরে হাত তুলে বললো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়া শেষ। এটা কি হলো? এটা কোন ধরনের ক্ষমা চাওয়া হলো? আপনার মনে কি হয়? আমার মনে হয় এটা মজাকের একটা ঢং। আমি আপনাকে বলে কষ্ট দিতে চাইনি, তবে এটা ইবাদত না, এটা আপনাকে মনে রাখতে হবে। ইবাদত এমন হয় না, ইবাদত কারো করা লাগে, যার করা লাগে তাকে বোঝাতে হবে যে আমি ইবাদত করছি। ইবাদত তো আর ব্যক্তিগত জিনিস নয়, ইবাদত হচ্ছে কারো জিনিস। তো যার জিনিস তার মন মতো না করলে তো গ্রহণ হবে না, তার মন মতো করতে হবে। আব্দ মানে দাস দাসী, যে ইবাদত করে। তো যার ইবাদত করি তার মন মতো হতে হবে। তার মন মতো কেমন? রাসূলের পদ্ধতিতে হতে হবে, তখনই মন মতো হলো। আল্লাহ তাআলা বলেন তোমরা খালেস অন্তরে তওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। পৃথিবীর মানুষ, তোমরা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের পাপ মিটিয়ে দিবেন, তোমাদের ক্ষমা করে দিবেন। ওয়া ইয়াদখিলাকুম, তোমাদের জান্নাতে দিয়ে দিবেন, যে জান্নাতের নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে। তোমরা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের পাপ মিটিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাহকে ডাকতে শিখো। ফাইনাহু দাবুস সালিহিনা মান কানা কাবলাকুম, রাতে ডাকা তোমাদের পূর্বের নবী রাসূল, পরহেজগার, সিদ্দিক, শুহাদাদের কাজ। রাতে ডাকা এইটা পূর্বের সিদ্দিক, শুহাদা, নবী, রাসূল এদের কাজ। যারা পৃথিবীতে খুব বড় বড় পরহেজগার বলে দুনিয়া থেকে চলে গেছে, তাদের কাজ হলো আল্লাহকে রাতে ডাকা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, খালি টক 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 করছে। তো সাহাবীগণ বলছেন, লিমান হাজি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল কয়েক বাক্যের এক বাক্য বললেন, সাল্লা বিল্লাহি ওয়া নাসু নিয়াম, মানুষ সালাত আদায় করে মানুষ যখন ঘুমিয়ে, আপনি সালাত আদায় করেন মানুষ যখন ঘুমিয়ে। এমন কাজ করে যে তার জন্য এইটা, তারাই আল্লাহর কাছে প্রিয় মানুষ, তাদের জন্য জান্নাত প্রতীক্ষমান, যা বোঝা যায়। তাদের পাপ হলে আল্লাহ সহজেই ক্ষমা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আমি ২৪ ঘন্টায় দিনে আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, আমি তোমার নিকটে ফিরে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। আগারাল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি ১০০ মাররা, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাই দিনে ১০০ বার। মনে রাখবেন, যখন কোনো শব্দ ৫০ হিসেবে আরবিতে ব্যবহার হবে, যখন কোনো শব্দ ৭০ হিসেবে আরবিতে ব্যবহার হবে, যখন কোনো শব্দ ১০০ হিসেবে আরবিতে ব্যবহার হবে, তখন এটা ১০০ বার নয়, তখন সেটা ৫০ বার নয়, তখন সেটা ৭০ বার নয়। এই শব্দগুলি অধিক বোঝানোর জন্য ব্যবহার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে ৭০ বারের অধিক বলেন, মানে হাজারো বার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০০ বার বলেন, মানে শত হাজারো বার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই কথা তিনি নিজে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ শোনো, তুবু ইলাল্লাহি ফাইনি আতুবু ইলাল্লাহি ১০০ মাররা, তোমরা নিজেরা আল্লাহর নিকটে তওবা করো,
তোমার পাপটি আল্লাহর কাছে পেশ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিদিন 100 বার 100 বারের অধিক তওবা করি, তার তো সব পাপ ক্ষমা। তারপরেও তিনি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, আমাদের আলোচনা আল্লাহর ক্ষমা। আল্লাহর নিকটে ক্ষমা সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার চেষ্টা করছি। আশা যে আপনারা খুব মনোযোগ সহকারে বিবেচনা করছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই শোনো পথে শোনা ও আমল করার, আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদম সন্তানই পাপী। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আদম সন্তানই পাপী। আদম সন্তানের কাজ পাপের মধ্যে জড়িয়ে যাওয়া। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচেয়ে ভালো অপরাধী, ভালো মানুষ সেই যে পাপ হয়ে গেলে ক্ষমা চায়। আল্লাহ রাসূল একথা বলছেন যে সবচেয়ে ভালো মানুষ মাখমুমুল কালব ও সাদুকুল লিসান। মাখমুমুল কালব ও সাদুকুল লিসান দুটো আরবি শব্দ। তো সাহাবীগণ বলছেন যে সাদুকুল লিসান এই কথাটা বুঝি, মানে যে সত্য কথা বলে, কিন্তু মাখমুমুল কালব এই কথাটা বুঝলাম না, এটা কি? এই আরবিটা একটু বুঝিয়ে বলেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন আত-তাকিয়্যু আন-নাকিয়্যু, স্বচ্ছ পরহেজগার। সে হলো মাখমুমুল কালব, স্বচ্ছ পরহেজগার। তো স্বচ্ছ পরহেজগার এই কথাটা আল্লাহ রাসূল বুঝাতে গিয়ে আবার বললেন লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। পাপ নেই যার, সে হলো স্বচ্ছ। তো পাপ নেই এমন মানুষ আছে? তো কেমন হলো তাহলে? পাপ হলেই যে তওবা করে, পাপ নাই তার, সে হলো স্বচ্ছ, সে হলো পরহেজগার।